টাইমস বার্তাতে খবর প্রকাশ হতেই তৎপর হয় ব্লক প্রশাসন। অবশেষে লক্ষ্মীর ভান্ডার পোর্টালের মৃত পূর্ণিমা হয়েছে জীবিত। অ্যাকাউন্টে ঢুকেছে ৮ মাসের ৮,০০০ টাকা। খবরের জেরে তৎপর হয় ব্লক প্রশাসন। লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেন দাসপুরের পূর্ণিমা বারিক। আমরা এই খবর দেখিয়েছিলাম। দাসপুরের ২ ব্লকের খেপুত দক্ষিণবার গ্রামের বাসিন্দা পূর্ণিমা বারিক জীবিত হয়েও লক্ষ্মীর ভান্ডারের পোর্টালে মৃত। তাই ৮ মাস ধরেই বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা। তাই নিজেকে জীবিত প্রমাণ করতেই প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। সেই খবর প্রকাশ করেছিলাম আমরা, আর তারপরেই দেখা গেল কাজও হয়েছে। পূর্ণিমা বলেন, দাসপুর ২ ব্লকের বিডিওর কাছে প্রথম শুনলাম যে লক্ষ্মীর ভান্ডার আবার চালু হয়েছে, অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। পূর্ণিমা তারপরই ব্যাংকে গিয়ে টাকা তুলে আনেন। বিডিও সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন পূর্ণিমা এবং সংবাদ মাধ্যমকেও পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আমি লক্ষ্মীর ভান্ডারে মৃত হয়ে গিয়েছিলাম। তারপরে কিভাবে কি সম্ভব হলো? তারপর এখানে অনেকবার এসেছি। আমাকে মেদিনীপুর যেতে বলেছিল। আমি কোর্টে গিয়েছিলাম। কোর্টে গিয়ে এরকম নিউজ করেছিলাম। নিউজ করে বিডিও স্যারের কাছে এসেছিলাম। এসে বিডিও স্যার অনেকটা সুবিধা করে দিয়েছে। দিয়ে মিডিয়া গিয়েছিল বাড়িতে, তারাও একটু সুবিধা করেছেন। আজকে আমি খুশি খুব যে ওনারা আমার সাহায্য করেছেন। আজকে আমি টাকা পেয়েছি। কালকে আপডেট করতে বলেছিলেন বিডিও স্যার, আজকে আপডেট করেছি। ৮,০০০ টাকাই পেয়েছি। পেয়ে এখানে বিডিও স্যারের কাছে এসেছি। বিডিও সাহেব তৎপরতা খুব সাহায্য করেছিলেন, একটু সাহায্য করতে টাকা পেয়েছি। কি বলবেন সংবাদ মাধ্যমকে? মানে আনন্দ লাগছে, ভালো লাগছে খুব, টাকাটা পেয়েছি। আমরাই তো খবর তুলে ধরেছি। হ্যাঁ, মিডিয়ায় এসেছিলেন, এসে ওনারাই সব এইসব প্রচার করেছেন। সবাই জেনেছেন যে মৃত হয়ে গিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারে, আজ জীবিত হয়েছে। ওনারাই ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপরেই সম্ভব হয়েছে যে আপনি মৃত ছিলেন, জীবিত হয়েছেন। এখন জীবিত হয়েছি। টাকা ঢুকেছে, ৮ মাসেরই টাকা ঢুকেছে, যেটা বন্ধ হয়ে গিয়েছিল। আপনার নাম? আমার নাম পূর্ণিমা বারিক। করেছিলাম যে একজন লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন না, পোর্টালে মৃত বলে করা হয়েছিল, তিনি টাকা পাচ্ছেন। এটা কিভাবে সম্ভব হলো? উনি তো বলছেন বিডিও সাহেবের তৎপরতায় হয়েছে। কি বলবেন? না, আমি খবর পাওয়া মাত্রই জেলার সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওখানে পোর্টালে ওনাকে যে ডেথ বেনিফিশিয়ারি হিসেবে মার্কিং করা ছিল, সেটা আবার ওনাকে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি করা হয় এবং তারপরে মে মাস থেকে ওনার যে বকেয়া টাকা ছিল সেটা মে মাস থেকে পুরো ৮ মাসের টাকা পেয়ে গেছেন উনি। খুবই তো অসহায় পরিবার, এটার জন্য সংস্থায় তো পড়েছিল। হ্যাঁ, আমি নিজে ওনাকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করেছিলাম, আমি ডেকেছিলাম, কথা বলেছিলাম এবং আমি বলেছিলাম আমি চেষ্টা করি সমস্যার সমাধান করব। আমি তো নতুন এখানে জয়েন করেছি। খবর পাওয়া মাত্রই 2 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেছিলো। জাস্ট টাকা পেতে কটা দিন সময় লেগেছে। টাকা পেয়ে আজকে আপনার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, কাল রাত্রে ওনাকে ফোন করেছিলাম যে আপনি টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, আপনি একটু ব্যাংকে যান। উনি সকালে ব্যাংকে গিয়েছিলেন, টাকা তুলেছেন, টাকা তুলে নিয়েই সরাসরি বিডিও অফিসে এসেছেন দেখা করতে।